ঘর আছে দোয়ার নাই, রাইট, মাটিতে বৈশা অ্যাবসলিউটলি রাইট। খাওয়ার জায়গা নাই। এইসব ছেলেপেলেরা 100 টাকার ক্ষমতা ছিল না, এরা 100 কোটি টাকার মালিক হলো কিভাবে? এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে যে 71-এর কথা বেশি কইেন না। আমরা 47ও কমো 71 কমো, কিন্তু আসলে হলো 24। এরা হলো বেজন্মা। আমি এদেরকে বলি তোরা বাংলাদেশ থেকে যা। 71 যারা মানো না, যারা 71কে ছোট করে দেখাও, 71 হয়েছে বলেই তো বাংলাদেশ। এই মুহূর্তে এনসিপির সবচেয়ে বড় সমালোচক হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব ফজলুর রহমান। তিনি বরাবরই মুক্তিযোদ্ধার সাপেক্ষে কথা বলেন। এনসিপির সবচেয়ে বড় সমালোচক। এনসিপি এমন এমন কাজ করে তিনি সমালোচনা না করে থাকতে পারেন না। তিনি মুক্তিযোদ্ধার সাপেক্ষে যেমন কথা বলেন, তেমনি রাজাকারের বিরুদ্ধেও কথা বলেন। এনসিপির এরা বর্তমানে এমন একটা সিচুয়েশন তৈরি করেছে বাংলাদেশে যে 71 সালে কিছুই হয় নাই। মানে তাদের কাছে 71 সাল একটা কিছুই না, একটা সামান্য ব্যাপার। আর 24টা এত বড় ব্যাপার যেটা 71-এর চেয়েও বড়। কিন্তু যারা মুক্তিযোদ্ধায় বিশ্বাসী, যারা স্বাধীনতায় বিশ্বাসী, তারা কিন্তু সবসময় মুক্তিযোদ্ধার সাপেক্ষেই কথা বলেন। তার মধ্যে একজন হচ্ছে আমাদের কিশোরগঞ্জের কৃতি সন্তান ফজলুর রহমান, আর আরেকজন হচ্ছে সাংবাদিক মাসুদ কামাল। সাংবাদিক মাসুদ কামালও এই মুক্তিযুদ্ধের সাপেক্ষে কথা বলার কারণে বিভিন্ন সময় সে হুমকি দুমকির মুখে পড়ে। এরকম সমস্যা প্রায়ই সে ফেস করতেছে। তিনি ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছেন যে সে যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারে। কেন? সে মুক্তিযুদ্ধের সাপেক্ষে কথা বলে, বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে। আর এই কারণেই তার উপর সমস্যা সৃষ্টি হচ্ছে, পেশার প্রয়োগ হচ্ছে। এখন এই দেশ যতই আপনারা স্বাধীন স্বাধীন বা গণতান্ত্রিক বলেন, সেটা কি আছে? আজকে সে মুক্তিযুদ্ধের সাপেক্ষে কথা বলায় বা বঙ্গবন্ধু সাপোর্ট করায়, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক বলায় সে হুমকির মুখে পড়ে, তাহলে গণতন্ত্রটা কোথায়? গণতন্ত্র নাই দেশে। আর এই ফজলু কাকু বরাবরই মুক্তিযুদ্ধের সাপেক্ষে কথা বলে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে দেশ ছাড়ার জন্য সে আহ্বান জানায় বা হুকুম করে যে যারা 71-এ বিশ্বাসী না, 71কে ছোট করে দেখে, তারা বেজন্মা। তিনি কিন্তু ওই কথাটা ভিডিওতে বলে গেছেন, আপনারা দেখতে পেয়েছেন। এখন এই যে মুক্তিযোদ্ধার সাপেক্ষে কথা বলায় এই ছোট ছোট বাচ্চা ছেলেপেলেরা, আমার বয়সী ঠিক আছে, কিন্তু ফজলু কাকুর চেয়ে তো মানে ছেলের বয়সী, তারা যদি এভাবে কথাবার্তা বলে যে 71 কিছুই না, আর সে একজন মুক্তিযোদ্ধার কমান্ডার ছিল, তার গায়ে তো অবশ্যই লাগবে। কারণ সে মুক্তিযোদ্ধায় বিশ্বাসী। সে বিএনপির কর্মী হতে পারে, শেখ হাসিনার আমল বা শেখ হাসিনার এই দুঃশাসন সেটা খারাপ হতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর দুঃশাসন তো খারাপ না, বা বঙ্গবন্ধুর শাসন আমল তো দুঃশাসন ছিল না। এই ফজলুর রহমানের বক্তব্য হচ্ছে এটা। আমি ধন্যবাদ জানাই ফজলুর রহমানকে সত্য কথা এবং সঠিক পথে থাকার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে সে কথা বলার জন্য। যে 71 আমরা এমনি এমনি অর্জন করি নাই, দীর্ঘ 9 মাস লড়াই সংগ্রামের পরে আমাদের 71 অর্জন হয়েছে। আর এই কারণে আমি ধন্যবাদ জানাই যে সে সবসময় মুক্তিযুদ্ধের সাপেক্ষে সে কথা বলে যাচ্ছে। তো দেখা যাক সে এই কথা বলাতে এই এনসিপি কি তার প্রতিক্রিয়া জানায়। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।